এই ছোট্ট একটা জীবনে কত বড় বড় জিনিসই তো খেয়েছেন, কিন্তু কখনো কি টমেটোর ফুচকা খেয়েছেন? আমিও খাইনি। অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো ফুচকা বানাবো বলেও বানাতে পারছি না। কারণ হঠাৎ করে এই রেসিপিটা আমার চোখের সামনে পড়লো। তো নর্মাল ফুচকা তো আমরা সবসময় খাই, আজকে বানিয়ে ফেলবো কিছুটা অ্যাবনর্মাল ফুচকা। অ্যাবনর্মাল ফুচকার জন্য সবার প্রথমে নিয়ে নেবো একটা নর্মাল চাকু। চাকুতে যদি ধার না থাকে তাহলে আপনার পরিচিত যার কথার দ্বারা মানুষকে আঘাত করে তার মুখের মধ্যে নিয়ে চাকুটা ঘষাঘষি করবেন, তাহলে চাকুটা ধার হয়ে যাবে। এখানে আমি নিয়েছি সিদ্ধ করে তেলে ভাজা আলু, তারপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, শসা, নিমকি, টমেটো আর ধনিয়া পাতা, আর সাথে আছে তেঁতুলের টক আর বিট লবণ। আলু আর পেঁয়াজ বেরেস্তাগুলোকে একসাথে মাখিয়ে নিলে আরও ভালো লাগবে। চলে আসুন আসল প্রসেসে। এখন আমি একটা ভদ্র ঘরের টমেটোকে নিয়ে অভদ্রের মতো 2 টুকরা করে ফেলবো। 2 টুকরা থেকে 1 টুকরাকে নিয়ে আমি ছোট্ট একটা সার্জারি করে ফেলবো। এই সার্জারি করতে কোনো MBBS ডক্টর হওয়া লাগবে না, একটু হাতুড়ি ডাক্তার হলেই হবে। এখন করতে হবে খোঁচাখুচি। যে যত বেশি অন্যকে খোঁচাখুচি করতে এক্সপার্ট, সে তত তাড়াতাড়ি এই খোঁচাখুচির কাজটা করতে পারবে। আমি এত সময় থেকে খোঁচাখুচি করেই পারতেছি না ভাই, মনে হয় আমার খোঁচাখুচি করার একটা কোর্স করা লাগবে, তারপর খোঁচাখুচিটা ভালোভাবে করতে পারবো। না আছে মরার ছুঁইতে ধার, না আছে আমার কথার মধ্যে ধার। সারা জীবন শুধু অন্যের খোঁচাখুচি খেয়ে গেলাম, কখনো কাউকে প্রতিদান স্বরূপ একটু খোঁচাখুচি ফিরিয়ে দিতে পারলাম না। সায়েন্স নিয়ে পড়ালেখা করে কি হবে, একটা টমেটোকে সার্জারি করতে পারতেছি না। অবশেষে আমি এর ভিতরের সব আবর্জনা ফেলে দিলাম। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আলাদা করে এখানে দিয়েছি, কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো আলুর সাথে মাখিয়ে নিলে অনেক ভালো লাগে টেস্টটা। আমি এর আগেও আরেকবার বানিয়ে খেয়েছি, তাই অভিজ্ঞতা থেকে বললাম। তো তারপর আমি একে একে আমার কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, আর এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। এর আগে যখন আমি আরেকবার টেস্ট করেছি তখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো একসাথে মাখিয়ে নিয়েছিলাম, আর আমার কাছে তখনকার টেস্টটা বেটার মনে হয়েছে। তারপর আমি এটাকে দিয়ে দিলাম শসা। তারপর আপনারা সবগুলো একসাথে মাখিয়ে নিতে পারেন, আবার একটার পর একটা দিতে পারেন এভাবে উপরে। তো এখন আমি নিমকিগুলো দিব না ধনিয়া পাতা দিব, কনফিউজ ছিলাম। তারপর আমি এই নিমকিটাই দিয়ে দিলাম। নিমকি হতে হবে এমন না, আপনারা এখানে দিতে পারেন চিপস দিতে পারেন, মানে কুড়মুড়ে টাইপ, তারপর পাঁপড় দিতে পারেন, মানে আপনাদের মচমচে টাইপ যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এই টকটা। এই টকটা আমি বানিয়েছি হচ্ছে গিয়ে তেঁতুল, তারপর বিট লবণ দিয়েছি, তার সাথে দিয়েছি 5 ফোড়ন আর একটু চিনি। এই তো রেডি হয়ে গেল আমাদের অ্যাবনর্মাল ফুচকা। ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আপনারা এই অ্যাবনর্মাল ফুচকাটা বানিয়ে নিতে পারেন, আর এর টেস্ট অনেক অনেক মজা। একবার যে বানিয়ে খাবে সে আবার বানিয়ে খাবে। আমি এর আগে একবার বানিয়ে খাইছি, এখন আবার বানাচ্ছি, আর ভাবলাম যে একটা সবার সাথে শেয়ার করা যাক, হয়তো বা অনেকে জানে আবার অনেকে নাও জানতে পারে। আর এটার টেস্ট ভাই কি বলবো, অন্যরকম একটা টেস্ট মনে হয়েছে। আমি বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমার মনে হইলো যে বিট লবণটা মিসিং, তারপর আমি এখানে বিট লবণ একটা ছিটা দিয়ে দিলাম। আর একটা টেস্ট মনে হয় যে